এসএসসি 26 ফিজিক্সের কোন কোন অধ্যায়গুলো তোমাকে অবশ্যই পড়তে হবে সিকিউ কিংবা এমসিকিউ এর জন্য, এবং ওই অধ্যায়গুলোর মাঝে কোন কোন টাইপ তোমাকে করতে হবে। সো এগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপারে অনেক বেশি ছড়ানো ছিটানো অবস্থায় আছে, কিন্তু আমরা হচ্ছে আমাদের সহজ অ্যানালাইসিসে এটা তোমাদের জন্য খুবই ভালোভাবে গুছাই নিয়ে আসছি। তো এই পিডিএফটা তোমাদের কমেন্টে দেয়া আছে, তো তোমরা হচ্ছে সেখান থেকে কালেক্ট করে নাও। এবং এই ভিডিওটায় আমি হচ্ছে তোমাদের প্রতিটা টপিকে, যেহেতু তোমরা আজকে থেকে প্রিপারেশন স্টার্ট করতেছো ফিজিক্সের, তাই না, তো আমি তোমাদের হচ্ছে এই যে প্রতিটা অধ্যায়ে গিয়ে তোমাকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোনটা আগে পড়বা পরে পড়বা, এটা তোমাদের অলরেডি একটা আমি পুরো 3 দিনের গাইডলাইনে বলে দিছি। এখন তোমাকে দেখাই দিব যে তুমি এই 3 দিনে অবশ্যই খেয়াল রাখবা এই টপিকগুলো যেন তুমি পড়তে পারো, এবং এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের সবগুলো প্রশ্ন এখান থেকেই আসে, এর বাইরে কোনো টপিক নাই। এবং ওই টপিকগুলো কিভাবে পড়বা কি না পড়বা, কোন দিন কিভাবে, সবকিছু এখানে গাইডলাইনের মাঝখানে দেয়া আছে। সো এখানে সিকিউ আছে এবং পাশাপাশি কিন্তু এমসিকিউ গুলো দেয়া আছে, এবং এমসিকিউ এর মধ্যেও কিন্তু পড়ার স্ট্র্যাটেজি বিভিন্ন হবে। সো আমি ডিরেক্টলি শুরু করি, বেশি সময় লাগবে না যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের পার্সপেক্টিভে। এখন দেখো আমাদের র্যাঙ্কিং এ সবার আগে কোন অধ্যায়টা আছে ভাই, র্যাঙ্কিং এ সবার আগের অধ্যায়টা আছে হচ্ছে কাজ, শক্তি এবং মানে কাজ ক্ষমতা এবং শক্তি, তোমাদের যেটা হচ্ছে সিকিউ আসেই, কর্মদক্ষতা থেকে আসবে, নাহলে দেখবো হচ্ছে পাম্প থেকে আসবে, বিভিন্ন আমরা দেখবো কিছুক্ষণ পরে। এরপরে তোমার আসে হচ্ছে গতির ক্ষেত্রে। গতির ক্ষেত্রে একটু তোমাদের বলে রাখি, অধ্যায় 2 আর 3 মিক্স করে প্রশ্ন দেয়। সো 2 আর 3 যদি একসাথে পড়ো 2টা সিকিউ পেয়ে যাবে, 2 পড়লে একটা সিকিউ মোটামুটি পাওয়াই যায়। বাট গতি বল একসাথে পড়ে রাখলে সবচেয়ে বেশি সেফ হয়, কারণ কনসেপ্ট বলে খুব একটা নতুন কিছু নাই, বাট গতির থেকেই মোটামুটি বল থেকে টানে। আলোর প্রতিফলন, এখানে ডায়াগ্রাম আসে। তরঙ্গ শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনির ম্যাথটা একদম কমন। স্থির বিদ্যুতের ক্ষেত্রে কোথায় শূন্য হবে কিনা হবে, এইভাবে। ভৌত রাশি পরিমাপ থেকে সিকিউ আসে না বললেই চলে। তো তুমি হচ্ছে এই সিকোয়েন্সে আগাবা, চেষ্টা করবা এই যে প্রথম 4টা অধ্যায় এটা পড়লে মোটামুটি 5টা পাওয়া যায়। এটা আমি লিখে দিছি আমাদের এখানে। ভৌত রাশি থেকে সিকিউ তো আসে না, বাট তারপরে পড়তে চাইলে স্লাইড ক্যালিপার্সের একটা ম্যাথ আসে, আর হচ্ছে ত্রুটির ম্যাথ আসে। যে তোমার ধরো বলবে যে একটা ত্রুটি দেয়া আছে, তো ওভারঅল আয়তন নির্ণয়ের ত্রুটি কত, এটাই এখানে তোমার দেয়া আছে। যে ঘয় আসলে কি হয়, আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাপ করার এই যে ম্যাথটা, এটা সম্ভাবনা প্রায় 99%। ঠিক আছে, 1% কেমন, ওই জীবাণুর মতো 1% আসতেও পারে নাও আসতে পারে, বাট যদি আসে এখান থেকে আসে। অধ্যায় 2 ভাই, এটা এতটা গুরুত্বপূর্ণ, এখানে সব সমীকরণ বা সবগুলো ম্যাথই আসলে ওভারঅল আসে কোথা থেকে, আসে হচ্ছে এখান থেকে। v = u + at ut + ½ at স্কয়ার v স্কয়ার সমান u স্কয়ার + 2s, এটা এখান থেকেই মোটামুটি এমসিকিউ আসে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তোমার বিভিন্ন চার্ট দেয়া থাকে, এরকম সারণী দেয়া থাকে, এই সারণী থেকে তোমাকে ডেটা বের করতে হয়। তোমার বিভিন্ন গ্রাফ দেয়া থাকে, গ্রাফ থেকে তোমাকে হচ্ছে ডেটা বের করতে হয়। সো এই যে ডেটা অ্যানালাইসিস, এটা আমরা উদ্দীপক আইডেন্টিফিকেশনে শিখবো, যে কিভাবে তুমি গ্রাফ দেখে সবকিছু বুঝবা। ওইখান থেকে যদি তুমি জাস্ট গ্রাফটা বুঝতে পারো বা এইটা বের করতে পারো, তোমার এই অধ্যায়ে ম্যাথ করতে কোনো সমস্যাই হবে না। ওকে, আর এরপরে কি পরন্ত বস্তু সূত্র থেকে মোটমাট আসে, যে কখন পড়বে, কত উচ্চতায় পৌঁছাবে, তাই না, তোমাকে বলবে কত মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, ভূমিতে অবস্থায় বেগ কত হবে, এই টাইপের প্রশ্ন আর কি। সো ঘ নাম্বারের প্রশ্নে ভিটি গ্রাফের বিভিন্ন অংশ বিশ্লেষণ করে মোট অতিক্রান্ত দূরত্ব, মানে হচ্ছে কি এরকম গ্রাফ থাকে যে কখন সমবেগ কতটুকু দূরত্ব পার করছে, এরকম ভাবে তোমাকে জায়গাগুলো বের করতে হবে। এই ম্যাথটা তোমাকে করতে হবে। অধ্যায় 3 যেটা বলের কেসে, বলের ক্ষেত্রে ভাই সহজ কথা হচ্ছে তোমার সংঘর্ষের ক্ষেত্রে যে ভরবেগের সংরক্ষণ সূত্র m1u1 m2u2 = m1v1 m2v2, এখান থেকে তোমাকে আগে পরের ভরবেগের সংরক্ষণশীলতা বের করতে হয়। আরেকটা কি আছে, বন্দুকের পশ্চাৎ বেগ, যেটা তাহলে এখান থেকে কি আসে তোমাদের বন্দুকের পশ্চাৎ বেগ, এটা এমসিকিউতে বেশি আসে, সিকিউতে গতে দেয়। বন্দুকের পশ্চাৎ বেগ, ঘর্ষণ বল, কার্যকরী বল, তোমাকে বলবে ঘর্ষণ বল আছে, একজন 5 নিউটনে টানতেছে, ঘর্ষণ বল পেছনে 2 নিউটন, তাহলে কার্যকরী বল কত, 3 নিউটন। এই টাইপের ম্যাথগুলো আসে গতে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে মানে F = ma থেকে ম্যাথ আসে। কিভাবে করে বলতো, এই এটা তোমাকে গতি থেকে বের করতে বলে, তারপরে F = ma বের করতে হয় বলে। ঠিক আছে, এটা অলরেডি তোমাদের বলা হয়েছে। কাজ শক্তি ক্ষমতা ভাই খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমার একটা প্রশ্ন আসেই, মোটামুটি এতটুকু বলা যায় 60% 70% বোর্ডে কাজ শক্তি থেকে ক্ষমতা আসলে এইটা আসবেই। তোমাকে বলবে গাণিতিকভাবে প্রমাণ করো এ বি সি, একটা বলের কথা বলবে যে এ বি সি এই 3টা জায়গায় মোট শক্তি সমান। যান্ত্রিক শক্তি নিত্যতা বলা হয়েছে, সব জায়গায় মোট শক্তি সমান, এটা প্রমাণ করো। তুমি প্রতিটা জায়গায় গিয়ে বের করবা, প্রমাণ দেখাবা, ঘয়ে এটা আসে, ইনভ্যারিয়েবলি আসে। ঠিক আছে, তো এরপরে কি আসে ভাইয়া, এরপরে আসে হচ্ছে তোমার এখানে ইঞ্জিন বা পাম্পের কর্মদক্ষতা, ট্যাঙ্ক খালি করার জন্য সময় নির্ণয়। তো ট্যাঙ্ক খালির ক্ষেত্রে তোমার এগুলো বের করতে হয়। তারপরে তোমার কি বের করতে হয়, এই যে বললাম যে প্রমাণ করো এবিসি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকে। এটা পুরো এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি রিপিট হওয়া প্রশ্ন। একটা প্রশ্ন যেটা এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে বাংলাদেশের ইতিহাসে, সেটা হচ্ছে এইটা, কিন্তু তুমি হচ্ছে এটা বের করো, আমাদের বছর এটা আসছে। ঠিক আছে, আর পাশাপাশি যদি আসে সেটা হচ্ছে ট্যাঙ্ক খালি করার ক্ষেত্রে, এটা শর্টকাট আছে তোমাদের, বাট সিকিউর ক্ষেত্রে শর্টকাটটা ইউজ করবা না, শর্টকাট দিয়ে আনসার চেক করবা, এবং এই শর্টকাটগুলো আমি তোমাদের দেখাই দিব। ঠিক আছে, তরঙ্গ শব্দ ভাই কি আসে এখান থেকে, এখান থেকে গয়ে যে প্রশ্নটা আসে v = f λ, ডিরেক্টলি
মানে হয় ভি বের করতে পারলে, এফ বের করতে পারলে, ল্যামডা বের করতে পারলে, এই সূত্র থেকে মেইনলি আসে। প্রতিধ্বনি শোনার গাণিতিক শব্দ 2D = VT, প্রতিধ্বনির ম্যাথটা ভাই ঘতে আসেই। এটা বাদে কি তুমি আর করবা? এটা কিভাবে আসবে? এটা আসবে তোমার মিক্স করে, ধরো তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্ক। তোমাকে বলবে একটা তাপমাত্রায় বেগ এটা, আরেকটা তাপমাত্রায় বেগ কত হবে। এরপরে শব্দের বেগটা বের করে বলবে এই অবস্থায় তোমার প্রতিধ্বনি শোনা যাবে কিনা। সো এই টাইপের প্রশ্ন কিন্তু ওভারঅল তোমাকে একটা প্রশ্ন খুব কমনলি আসে, শীতকাল গ্রীষ্মকালে ভিন্ন তাপমাত্রায় শব্দের নতুন বেগ বের করে প্রতিধ্বনি শোনা যাবে কিনা তা নির্ণয় করা। দেখো এই জিনিসগুলো কেন দেয়া আছে ভাই, এই জিনিসগুলো কেন দিছি তুমি আমাকে বলো। যেন তুমি এই টাইপের ম্যাথগুলো একবার হলেও করে যাও, বারবার তুমি খুঁজে খুঁজে বুঝবা না। ধরো একটা টাইপের ম্যাথই 10 বার করলা, ধরো তুমি সবসময় v√/t এটা 10টা টাইপ, মানে 10টা করলা, 10টা করে তোমার সময় নষ্ট হয়ে গেল। রাদার এইখান থেকে 2টা করো, এইখান থেকে 2টা করো, তাড়াতাড়ি শেষ করো, দেখবা তুমি পারতেছো এই জিনিসটা। সো এইভাবে অ্যাপ্রোচ নাও, দেখবা তুমি কত ফাস্ট এবং স্মার্টলি যে প্রিপারেশন নিবা এটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে? কারণ আমরা নিজেরা এসএসসি তে এইভাবে নিছি, এইচএসসি তে নিছি, অ্যাডমিশন টাইমে যখন আমরা বুয়েট মেডিকেলের পরীক্ষা দিই তখন আমরা এইভাবেই দিছি, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো শেখো আমাদের কাছ থেকে। অধ্যায় 8 হচ্ছে আলোর প্রতিফলন। ভাই সবার আগেই এই অধ্যায়ে বসার আগে খাতা কলম নিয়ে বসে আঁকা শিখবা। আঁকা শিখলে এমসিকিউ সিকিউ সবগুলোর প্রিপারেশনই হয়ে যায়, ঠিক আছে? অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানের জন্য নিখুঁত রশ্মি চিত্র অঙ্কন এটা আসেই, গ ঘ এটা আঁকতেই বলে। এছাড়া তোমাকে ইউ ভি এফ এগুলার কোথায় কি অবস্থান হয় সেটা বের করতে বলে। এম ইকুয়াল টু যে -b/u, দর্পণের সূত্রটা মেইনলি এখানে আসে, ঠিক আছে? তো এখান থেকে মেইনলি সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোথা থেকে? রশ্মি চিত্র এবং গাণিতিক যাচাই। তোমাকে বলবে যে এই জায়গায় কি এই রশ্মি, মানে এই জায়গায় কি হচ্ছে দর্পণের প্রতিবিম্ব গঠন হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তখন তুমি কি করবা? রশ্মি চিত্র আগে বলবা হ্যাঁ এটা হইছে, বা এই সূত্র দিয়ে বলবা হ্যাঁ এটা হইছে। ওকে, সো এই ওভারঅল কথা। স্থির বিদ্যুতের ক্ষেত্রে ভাই কি বলে? কুলম্বের সূত্রের ক্ষেত্রে ডিরেক্টলি কুলম্বের সূত্রের থেকে বল বের করতে বলে। বা তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে, দুইটা চার্জ দিয়ে দিবে, তোমাকে বলবে মাঝখানের কোথায় শূন্য হবে এটা বলবে। এই যে নিরপেক্ষ বিন্দু নির্ণয়, এটা ওভারঅল তোমাদের এখানে মেইনলি বলে আসে, ঠিক আছে? আর এরপরে কি আসে, যেসব অধ্যায় থেকে মিলায় প্রশ্ন আসে, গতি এবং বল মিলায় আসে, কাজ শক্তি ক্ষমতা গতি এই দুইটা মিলায় আসে। তার মানে জিনিসটা কি, তোমাকে গতি কাজ শক্তি ক্ষমতা এই দুটো তো পড়তেই হচ্ছে তোমাকে, একদম মাস্ট, এটা স্কিপ দেওয়াই যাবে না। কেউ যদি বলে ভাই আমি গতি স্কিপ দেবো, একদম খবর আছে, গতি স্কিপ দেওয়া যাবে না, ঠিক আছে? যেমন এইটা মিক্স করে কিভাবে আসতে পারে, পরন্ত বস্তু নির্দিষ্ট কোনো সেকেন্ডে গতিশক্তি। কেন পরন্ত বস্তু মানে কি, তুমি ওই পরন্ত বস্তু থেকে গতির অধ্যায় থেকে বেগ বের করবা, ওই বেগ বের করে তুমি গতিশক্তি বের করবা 1/2 mv² দিয়ে। তাহলে বুঝছো মিক্সটা, বুঝতে পারছো তো? এইটাই কিন্তু তোমাকে একটা প্রিপারেশনটাকে তোমার লিভারেজ দিবে। এবার দেখো পড়ার অ্যাপ্রোচ, সবার আগে কি পড়বো? 2 4 7 8, 2 এর সাথে 3 পড়বো, আমি তোমাদের আগে বলে দিছিলাম। সো এইটা পড়লে মোটামুটি নিশ্চিত হবে 5টা পড়াই যায়, মানে 3 পড়লে 6টা পেয়ে যাবে ইনশাল্লাহ। যে অধ্যায়গুলো স্কিপ করা যায় সিকিউ এর জন্য, অধ্যায় একটা চাইলে স্কিপ করা যায়, বাট আপেক্ষিক, শুধুমাত্র টেস্ট পেপারে যে আপেক্ষিক ত্রুটির ম্যাথ সেটা স্কিপ করতে পারবা। আর বলা যায় যে তুমি যদি এইটা আগে পড়ে থাকো, হিসাবে সবই পড়া উচিত, এমসিকিউ তোমার জন্য পড়তে হবে। আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টরা সবাই হচ্ছে 90-100% চেষ্টা করবে, ঠিক আছে? কারণ যদি চিন্তা থাকে আমি পাস করতে চাই, তাহলে পাস করা কি, তুমি এটা পড়লে A+ পাবে ইনশাল্লাহ। আর এটা পড়লে দেখা যাবে তুমি 90-100% সব পড়লে একসাথে পেয়ে যাবে, ঠিক আছে? বাট কিভাবে পড়বো আই গেস বুঝতে পারছি। সিকিউ পড়ার স্ট্র্যাটেজি কি হবে ভাই? গাণিতিক সমস্যা সমাধানের জন্য বেশি টাইম দিব, পাশাপাশি কনভার্সন যেগুলো সেন্টিমিটার থেকে মিটার, গ্রাম থেকে যেগুলো ভুল করা যাবে না এগুলো ভালোভাবে সময় শিখবা। গ্রাফ এবং রশ্মি চিত্রের ক্ষেত্রে তোমার হচ্ছে কি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে হবে। জ্ঞানের উদাহরণ ডেইলি অল্প অল্প করে পড়বা, ডিএস ডাইনামিক থেকে এটা চলে আসবে, ঠিক আছে? ক্লাস নোটগুলো চলে আসবে। পদার্থবিজ্ঞানের এমসিকিউ র্যাঙ্কিং এটা অলমোস্ট সেম। এখান থেকে মেইনলি তোমাকে মানে সিকিউর জন্য যা পড়ছো সেটা তো আছেই, ভার্নিয়ার ধ্রুবক বর্ণটা। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই যে এই দুইটা জিনিস, দুইটা আর কি। একটা হচ্ছে মৌলিক একক কোনটা, লব্ধ রাশির একক কোনটা। তোমাকে প্রশ্ন আসে যে নিচের কোনটি মৌলিক একক, লব্ধ রাশির একক। এগুলো সব তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাইনস আমি দিয়ে দিব রিভিশন নোটে, ঠিক আছে? এরপরে হচ্ছে কোনটা, বিভিন্ন বিজ্ঞানীদের কাজ, কোন বিজ্ঞানী কি কাজ করছে, এই দুইটা থেকে আসেই প্রশ্ন, আসেই। দেখো এখানে কিন্তু এটার ইম্পর্টেন্স 4-এ আছে, দেখছো? এই অধ্যায়টা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা থেকে কি আসে, বিজ্ঞানীদের নাম আসে। তারপর তোমাকে যে পরিমাপে x% ত্রুটি হলে আয়তনের জন্য 3x% ত্রুটি, শর্টকাট আমি এখানেও লিখে দিয়েছি, পাশাপাশি আরো দিব। গতির ক্ষেত্রে সেম, তোমাকে এখানে গ্রাফ দিয়ে দেয়, গ্রাফ থেকে হচ্ছে বেগ বল, মানে এটা তুমি সিকিউ পড়লে হয়ে যাবে, সিকিউ পড়লে হয়ে যাবে। জাস্ট এবার তুমি এমসিকিউর জন্য একটা কাজ করবা, প্রতিটা অধ্যায়ে একক মাত্রা এই দুইটা মাস্ট পড়বা, এবং আমি তোমাদের গুছাই দিব এটা, ঠিক আছে? সবগুলো একক মাত্রা একসাথে। সো এইগুলো তোমাদের এখান থেকে আসে, আর মোটামুটি সিকিউ পড়লে হবে। আলাদা ক্লাস করার জন্য গ্রাফের আলাদা ক্লাস দিব আমি আলাদা করে আর কি। বলের কেসে, বলের ক্ষেত্রে যে বন্দুকের পশ্চাৎ বেগ আসে আর সিকিউর জন্য যা ছিল সেগুলোই আসে, একক মাত্রা আসে। আর এবার আসা হচ্ছে যে বললাম যে তোমাকে মাঝে মধ্যে বইয়ে, যে দেখো আমি তোমরা কোনটা ভুল করো আমি জানি, বন্দুকের গুলির অঙ্ক করার সময় ভরের একক গ্রাম থেকে তোমাকে কেজিতে কনভার্ট করতে হবে। সো এটা ভুল করো না, আমি জানি তোমরা কোন জিনিসগুলো ভুল করো।
গ্রাম থেকে কেজিতে কনভার্ট করা, সেই কনভার্সন তোমাকে শিখতে হবে। কাজ শক্তি ক্ষমতা যেটা, এটা ওভারঅল সিকিউতে যা পড়ছে এটাই, জাস্ট হচ্ছে একক মাত্রা পড়বে। আরেকটা জিনিস অনেক কমন আসে এখানে এমসিকিউর জন্য, সেই জিনিসটা কি? ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক। এইটা ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m না, তোমাকে বলবে ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কয় গুণ হবে? 4 গুণ। কমন প্রশ্ন আসবে এটা ইনশাআল্লাহ, তোমাদের কোনো না কোনো বোর্ডে বলতে বেশিরভাগ বোর্ডে আসবে যে ভরবেগ এত গুণ করছি গতিশক্তি কি হবে, একদম কমন প্রশ্ন। এই যে আমি লিখে দিছি এখানে যে বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত? 4 গুণ। তারপরে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি? এই টাইপের সমানুপাতিক সম্পর্ক এমসিকিউটা প্রায় 100% আসবেই। ঠিক আছে, আসে ভাই, আসে, থাকে, এটা ইভেন আমরা বলি এগুলো এখন না, এগুলো ইন্টারমিডিয়েটেও আসে, এগুলো অ্যাডমিশন টেস্টেও আসে, এগুলো এনডিসি অ্যাডমিশন টেস্টেও আসবে, এগুলো তোমার হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে আসবে, আর তোমার হচ্ছে মেডিকেলেও আসবে। এমন একটা প্রশ্ন। তরঙ্গ শব্দ যেটা, তরঙ্গ সমীকরণ ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, এগুলো তোমাদের যা ছিল সেগুলোই। একটা শর্টকাট দিয়েছে, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বলে শব্দের বেগ প্রায় 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে, জাস্ট ফাস্ট ম্যাথ করার জন্য। এই শর্টকাট দিয়ে ম্যাথ করলে ফাস্ট হয় আর কি। আলোর প্রতিফলন যেটা, সেম কথা তোমাকে বলবে যে কোথায় গঠিত হবে, ইউভিএফ বের করা। মেইনলি এটা আসলে আসে তোমার হচ্ছে ওই f/2 মানে c/2 বের করতে, ফোকাস দূরত্ব কোথায় বের হয়। এছাড়া এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দর্পণের ব্যবহারগুলো শিখে ফেলা, এগুলো তাত্ত্বিক মোস্ট ইম্পর্টেন্ট লাইনসে পেয়ে যাবা। সর্বদা অবাস্তব বা প্রতিবিম্ব মানে প্রতিবিম্বের গঠন কিরকম হবে, নেচার কেমন হবে, সেগুলো তোমাকে পড়া আর কি। পাশাপাশি স্থির তড়িতে তোমাকে পড়তে হবে দেখো কুলম্বের সূত্রের ব্যস্তানুপাতিক সূত্র দিয়ে, যে দূরত্ব দ্বিগুণ করা হলে বল হবে 1/4, দূরত্ব অর্ধেক করা হলে বল হবে 4 গুণ। সো এই টাইপের প্রশ্ন আসে। তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে? শর্টকাট আছে, একদম সহজ শর্টকাট। অনেকে এটা একদম ইকুয়েশন দিয়ে সলভ করতে পারে না, ভুল হয়ে যায়, ক্যালকুলেটর বসাও করতে পারে না। শর্টকাট শিখে দিব আমি তোমাদের, সমস্যা নেই, একক মাত্রা এখানে শেষ করা। রিপিটেড এমসিকিউ কি হয় ভাই? বল কাজ শক্তির মাত্রা সমীকরণ মোটামুটি ধরে রাখো, কয়েকটা বোর্ডে আসবে, এইটা আমি দিয়ে রাখছি। ভিটি গ্রাফের ত্রিভুজ বা আয়তকার ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বের করা, দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর হলে ফোকাস দূরত্ব r/2, এটাও তোমাদের মোটামুটি আসবে। আর পাশাপাশি তো বললাম যে তুমি যদি 2, 4, 8 এই তিনটা অধ্যায় এমসিকিউর জন্য ফলো করো, মোটামুটি 40 থেকে 50% নাম্বার বা অর্ধেক প্রশ্ন এখান থেকে আসে, এই তিনটা অধ্যায় থেকে, 2, 4 এবং হচ্ছে 8। ঠিক আছে, এখান থেকে অর্ধেকের বেশি প্রশ্ন আসে আর কি। সো ঠিক আছে, সো সবাই ভালো থাকো। আমরা হচ্ছে এই নোটটা তোমাদের দিয়ে দিছি, তোমরা হচ্ছে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবা। ওকে, সো এটাই, আই হোপ তোমরা হচ্ছে পুরো অ্যানালাইসিসটা বুঝতে পারছো। এখন এই অ্যানালাইসিসের বেসিসে যেই টপিকগুলো ভাইয়া বলছি, বুঝাই দিছি, সেই টপিকগুলো তোমাকে কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে। এবং এই টপিকের উপরেই আমরা হচ্ছে ছোট ছোট যে ক্লাসগুলো আছে সেগুলো প্রোভাইড করে তোমাদের সময় নষ্ট না হয়, পারফেক্ট একটা গোছানো রিভিশন দিতে পারো। কি কি লাগবে, কোন বিষয়গুলো লাগবে, কমেন্ট আমাকে জানাও। যেহেতু ফিজিক্স আমার পছন্দের সাবজেক্ট, সো আমি তোমাদের ফিজিক্সের বেশ কিছু গোছানো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।